বলবেন আমি পাবনাতে থাকবো নাকি পাবনা ছেড়ে চলে যাব। ভালো সবাই পছন্দ করে, কিন্তু আমি আমার নিজের ভালো কখনো চাইলাম না। মানুষটা কিন্তু ভালো নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। তো বিষয়টা ভেবে অনেক দেখলাম যে কি করব, এটা আপনাদের থেকে সিদ্ধান্ত নিতে আসলাম। মানে আমি কখনো কিন্তু কোথাও যাওয়ার কথা বলি না বা কখনো কোথাও যাই না। আমার বিয়ের বয়স হয়ে গেছে 3 বছর, মানে আমার বিয়ে হয়েছে 3 বছর। আমার একটা ছেলে আছে 2 বছর বয়স। তো ওই 3 বছরেই আমি বিয়ের পর থেকেই আমার মায়ের কাছেই থাকতাম, বা আমি এক কথায় আমার বাড়িতেই থাকতাম। আর আপনাদের ভাইয়া আমার সাথে আমাদের বাড়িতেই থাকতো। তো এই বাড়িতে থাকা নিয়ে কত কথা কাটাকাটি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, অনেক মানুষ অনেক কথা বলছে, আপনারাও বলেছেন বা আমিও ছিলাম। কারণ আমার একটা বড় ভাই নাই আর বাবা নাই, ঠিক আছে? তো আমি যদি বাড়ি থেকে চলে যাই আমার শ্বশুর বাড়িতে, তাহলে আমার ছোট ছোট 2টা বোন আছে। আমার মা কাজের জন্য বের হয়ে যায়, তখন বাড়িটা একা একা হয়ে যায়। তো আমি ওদের কথা ভাইবে আমি এই বাড়িতে থাকতাম, যে ওরা বড় হয়ে গেলে, বিয়ে টিয়ে হয়ে গেলে তখন আমি চলে যাব, এখন থাকি। এই নিয়ে আপনারা অনেকেই বলেন হচ্ছে ঘর জামাই থাকে আমার হাজবেন্ডকে, এবং আশেপাশের মানুষগুলাও বলে ঘর জামাই থাকে। কিন্তু কেন যে আমি এখানে থাকি এই বিষয়টা আপনাদের না বললে তো বুঝতে পারেন না। এলাকার মানুষ আর আপনারা একই, না বললে তো বুঝতে পারেন না। তারপরেও আমি আপনাদের মতো সুস্থ স্বাভাবিক একটা মেয়ে নয়। মানে আপনারা যেই কাজটা 5 মিনিটে করবেন, আমার সেই কাজটা করতে গেলে 20 মিনিট টাইম লাগবে। কারণ আমি ভারী কোনো কাজকর্ম করতে পারি না। আর এমনিতে আমার স্বামী অনেক ভালো, সে নিজের কাজ নিজেই করে। রান্নাবান্না বলেন, মানে একটা সংসারের যাবজ্জীবিত যতটুকু কাজ আছে আমি চাইলে একটু হেল্প করি, আর না চাইলে সে আমাকে জোর করে না। কারণ দেখে যে আমি পারি না, কেন জোর করবে? আর সে জেনে বুঝেই আমাকে বিয়ে করছে। সে আমার অতীত, আমার সব কিছু জানেই সে আমাকে বিয়ে করছে। মানে আমি কোথায় কি করেছি না করেছি, আমি কেমন ছিলাম, কি আমি দেখতে কেমন, বা আমার চেহারা কেমন, বা আমি কেমন ছিলাম, এটা জেনে বুঝে সে আমাকে বিয়ে করছে। এবং সে আমাকে বিয়ে থেকেই নিয়ে যেতে চায় তার বাড়িতে, বা আমি তাদের বাড়িতে 3 বছরের মধ্যে গিয়েছি, মেলা কয়বারই গেছি। আমার শাশুড়ি, ননদ, দেওর, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির যতগুলা মানুষ আছে সবাই ভালো। তো আমি ওখানে থাকি না, ওই যে বললাম না যে আমার ছোট ছোট 2টা বোন আছে, ওদের জন্য থাকি না। যে এই মানে দুনিয়াটা তো ভালো না, দুনিয়ার মানুষগুলো তো আর ভালো না, কার মনে কি আছে, এই জন্য আমি ওদেরকে দেখে রাখি যখন মা বাসায় থাকে না। তো এরকম করতে করতে 3 বছর হয়ে গেল। 3 বছরে আমার বড় বোনের জীবনটা তো অনেক ঘটনা ঘটলো, সেটা আপনারা দেখলেন। তো তার লাইফটাও আপনারা দেখলেন যে তার লাইফে সুখের দেখা মিলল না। তার 2টা ছেলে, হ্যাঁ, আমার বড় বোনের 2টা ছেলে। 2টা ছেলে, ছোট যেটা সেটা হচ্ছে আমার দুলা ভাইয়ের কাছে। আচ্ছা, ওর কাছে রয়েছে, ভালো রয়েছে। আর বড় যেটা, যেটার বয়স আপনার ধরেন 14-15 বছর বয়স। এখন আপনারা আমাকে একটা কথা বলবেন যে আমি যাদেরকে মানুষ করলাম, যাদের জন্য জীবনটা নষ্ট করলাম, যাদের জন্য চেহারা নষ্ট করলাম, যাদের জন্য স্বামীর কথা বা শ্বশুরবাড়ির মানুষের কথা শুনলাম না, গেলাম না, যে ওদের জন্য যে ওরা ভালো হলে তবে যাব, বা বোনদের কথা ভাবলাম, মা বোনদের কথা, এখন সেই ছেঁড়া বড় হয়ে এখন আমাকেই যদি টক্কর দিয়ে কথা বলে, আমার বিষয়গুলো হাসির মুখে নিলেও বুকের ভিতরটা কিন্তু আমার কষ্টে ফেটে যায়। মানে আমি যেখানেই যাই, আমি মানুষটা যেখানেই যাই মনে করেন সেইখানেই অবহেলা, মানে সেখানে আমাকে আঘাত করবে, সে যেই হোক। তারপরেও আমি কিন্তু ওগুলো কিছু মনে করি না। তুই ছোট মানুষ, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, ওর জন্য আমি 6-এ ভর্তি হলাম। যখন ওর মা আমার কাছে ওকে রেখে গেল তখন আমি অনেকটা ছোট ছিলাম, তখন আমি বুঝতাম না। তারপরে আমি ওকে মানে মায়ের মতো করে স্নেহ দিয়ে বড় করলাম। আর সেই মানুষ আমাকে বলে কি, মানে কি বলবো, যে আমি এখানে থাকি কেন, এই বাড়িতে থাকি কেন? আমি কিন্তু নিজেরটা নিজেই খাই, নিজের কাজ
নিজের ইনকাম নিজেই খাই, আমার হাজব্যান্ডও কাজ করে, সপ্তাহে 2500 টাকা। ও আমাকে খাওয়াইতে পারবে আমি যতটুকু খাই। মানে আমাকে যার লাইফে নিবে তার লাইফটা একদম সুন্দর। কারণ আমার কোনো চাওয়া পাওয়া শখ আহ্লাদ কোনো কিছুই নেই যে আমার এটা দেখলে মন চাইবে আমার ওটা নিয়ে দিতেই হবে। আমি ভাতই ঠিক মতো খাই না, ঠিক আছে। আর ওই ছাড়া মুখের ভাষা, যে অভদ্র ভাষা দিয়ে কথা বলে, মানে আমার এটা দেখে আমি আজ কয়েকদিন মানে মনে হচ্ছে কি ওকে আমার ভালোই লাগতেছে না, মানে এখানে আর থাকতেই মন চাচ্ছে না। তো পাবনা জেলার মানুষগুলা, মানে পাবনা জেলার কিছু কিছু মানুষ যে আমাকে এমনভাবে আঘাত করছে। তো 3 বছরে আমি, আমার যে বগুড়া জেলা আমার বিয়ে হয়েছে, এই 3 বছরে কোনোদিন একটা কথা আমাকে বগুড়া জেলা থেকে বা আমার শ্বশুর শাশুড়ি বা এই যে আলিপের সাথে আমার এত গ্যালজাম এত কথা কাটাকাটি হয়েছে, আমার শাশুড়ি বলছে হচ্ছে একটা কথাই বলে যে তুমি আমি কেমন মানুষ তুমি জানো না, তুমি চুপ করে থাকো, ওই একাই রাগ কমে গেলে ঠিক হয়ে যাবে। তো আমার শাশুড়ির কথাই ঠিক। আর আমার শাশুড়ি আমার বাড়ির বিষয়ে জানে যে কীরকম কে ব্যবহার করে, এই জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু আমার একটা পাবনা জেলার মধ্যে একটা মায়া আছে, তো মানে আমি একটা মায়ের কারণে যেতে পারি না, মানে আমার কেমন জানি ওই মায়াটা আমাকে যেতে দেয় না। তো এখানে থেকে অভ্যাস হয়ে গেছে, তো মায়ের মুখের দিক তাকালেও কষ্ট হয় যে আমার মারা কষ্ট করে। তো আমি যদি চলে যাই তাহলে আমার বোনরা না খেয়ে থাকবে, আমি তো খাইয়েই থাকবো, সমস্যা নেই। ওইখান থেকে হেল্প করা, আর আমি এখানে থাকলে তো আমার বোনদের আমি যতটুকু পারি হেল্প করি। আমাকে অনেকেই ভালোবাসে, তাদের মধ্যে থেকে আমি তাদের কিছু দিতে পারি, এজন্য আমি এখান থেকে যাই না। কিন্তু আমার মনে হয় আর এখানে থাকা হবে না, পাবনা জেলায় আর থাকা হইল না। কারণ আর মানে থাকার মতো পরিস্থিতি নাই, মানে আমাকে দেখে হিংসা, মানে এত হিংসা করলে বাড়ির মধ্যে থাকা যায় না। তবে শখ করে জিনিসপাতি করেছিলাম, কিন্তু শখের তোলা 80 টাকা, তো শখের জিনিসগুলো ছাড়তে একটু মায়াই হয়, শখের জেলা ছাড়তে। নিজের জেলায়ও ভেবেছিলাম যে নিজের জেলায় থাকবো, কিন্তু আমার কপাল এতটাই ছিল, অন্য জেলায় আমার কপালে কেউ ছিল, ঠিক আছে। নিজের জেলার মানুষদেরকে অনেক ভালোবাসতাম, কিন্তু নিজের জেলার মানুষদের কাছেও তো গিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, আমার অতীত বিষয় জানেন যারা, তারা অবশ্য জানেন, তারাও তো আমাকে ভালোবাসে নাই, মানে প্রত্যেকটা মানুষই অবহেলা করছে, এখনও অবহেলা করার চেষ্টায় থাকে। এখন আবার যাদের কোলে পিঠে করে মানুষ করলাম তারা এই যে কি যেন কয়, মানে যেখানে খায় সেই পাতি টেরা করে, মানে কথাই আছে না, ওটাই। তো যাই হোক, সমস্যা নাই। আমি যদি চলে টলে যাই পাবনা জেলা থেকে, ঠিক আছে, তাহলে আপনাদের তো সেটা জানাবোই। আমি সবসময় হাসি, বুঝছেন, আমার বুকের মধ্যে যদি পাহাড় সমান কষ্ট থাকে, আমার হাসি পায়। আমাকে যদি আপনাদের ভাইয়াও কিছু বলে, মাঝে মধ্যে রাগ করে কত কথা বলে, আমি শুধু হাসি, আমার হাসলেও দোষ। কারণ কি জানেন, আমার কষ্ট সইতে সইতে একদম কষ্ট বুকের ভিতর যায় আঠার মতো লেগে আছে, বুঝছেন। এখন হাসা ছাড়া উপায় নেই। যদি একটা স্বাভাবিক সুস্থ মেয়ে হতাম, এসব কি আমি এসব টেনশন করতাম? আমি না কখন ঢাকা মাকা চলে যায়, কখন কোথায় চলে যায়, একটা চাকরি বাকরি করে খেয়ে নিজের পেট চালাইতাম। আমি কি আর এনে পড়ে থাকতাম? আর আমার ছেলে যদি না থাকতো আমি এমনিতেও চলে যেতাম। আমার এইসব বাড়ি ঘর অসহ্য ধরে গেছে, মানে মানুষের কথাবার্তা আর ভালো লাগতেছে না। মানে খাবার কিন্তু মানুষ খায় না, মানুষের কথাটাই অনেক কিছু। আপনি বয়সে ছোট হয়ে আপনি আমাকে এরকম করে ভাষা দিয়ে কথা বলবেন, সেখানে কি আর থাকা যায়? মানে কষ্ট লাগে, ঠিক আছে। তা যাই হোক, পাবনা জেলাতে মনে হয় বেশি দিন আমি থাকবো না। তো পাবনা জেলার মানুষগুলা ভালো থাকবেন। আমাকে যতটুকু আঘাত বা কষ্ট দিলেন আপনারা, ছোট বড় সবাই, আত্মীয় স্বজন, কাছের মানুষ, দূরের মানুষ, ভালোবাসার মানুষ, বুকের মাঝে থাকা মানুষগুলা সবাই, নিজের কাছেরগুলা মানুষও এই যে টিটকালি মারে কথা বললেন না, মানে টাকা নাই দেখে টিটকালি মারেন, মানে আমার সামনে আপনারা নিজেকে অনেক কিছু মনে করেন। একটা কথা মনে রাখবেন যে যদি পেটে ক্ষুধা থাকে না, তাহলে টিটকালি মারার কাম বাদে নেই, বুঝছেন। এদের কাজ করে খাওয়ার কথা উঠালে মারেন আপনারা অনেকেই দেখি। তো কাজ কি মানুষ এমনি এমনি করে খায়? এই এক মুঠো ভাতের জন্য মানুষ কত কি করে। তো মানুষকে এমনভাবে কথা বলবেন না যে মানুষ কষ্ট পাবে, বুঝছেন। যাই হোক, প্রিয় ভালোবাসার মানুষগুলা, আপনাদের আমি অনেক ভালোবাসি, আর আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আপনাদের জানাই। তো আপনারা বলবেন আমি পাবনাতে থাকবো নাকি পাবনা ছেড়ে চলে যাব। কিন্তু আমি কিন্তু পাবনাতে থাকতে পারতেছি না, মানে আমার থাকা হচ্ছে না, ঠিক আছে। আমার অনেক কিছু হারিয়ে গেছে পাবনা থেকে,
তো আমি চাই না নতুন করে আর পাবনা অন্য কিছু হারাইতে চাই। আমি চাই আমার সংসারকে নিয়ে আমি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, কারণ আমার সেই বয়সের ভরসাই হচ্ছে আমার হাজবেন্ড। সে ছাড়া আর আমাকে কে দেখে রাখবে এখন? খারাপ হলেও দেখে রাখবে, ফালা তো আর দিবে না, যেহেতু সে নিয়েছে। এত কিছু জানার পরে, অতীত জানার পরে একটা মানুষ নিয়েছে। যাই হোক, সবাই কিন্তু ভালো চায়, সবার ভালো সবাই পছন্দ করে, কিন্তু আমি আমার নিজের ভালো কখনো চাইলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি মানুষটা কিন্তু ভালো নেই, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা জানাবেন আমি পাবনা জেলায় থাকবো কি থাকবো না, একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।